দেখো এখন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.1-এর 2-এর দাগের 5 আর 6-এর দাগের অঙ্ক দুটো সলভ করব। এর আগে আমরা 1, 2, 3, 4 এই চারটে সলভ করে দিয়েছিলাম। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তীকালে আমাদের ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হবে। তো 5 2-এর দাগের 5-এর গুণ করতে দিয়েছিল, কি করতে দিয়েছিল দেখো, 2p² প্রথম রাশিমালাটা দিয়েছিল 2p² বাই q² প্লাস 5q² বাই p²। আর দ্বিতীয় রাশিমালাটা কি দিয়েছিল 2p² বাই q² মাইনাস 5q² বাই p²। তো অঙ্কটা আমরা লিখে নিয়েছি, দেখো গুণ করে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের এর আগে যখন গুণ করেছি সরাসরি গুণ করে লিখে দিয়েছিলাম, এখন সরাসরি গুণ না করে তোমরা যদি রেখে গুণ করো তাহলে কি হবে দেখো, 2 দুগুণে 4 p⁴ লিখে দিলে হবে, অর্থাৎ 4 p⁴ লিখলে হতো, আর q⁴ লিখে দিলে হয়ে যেত, কারণ q এর মাথায় স্কোয়ার আছে, এখানেও q এর মাথায় স্কোয়ার আছে, q⁴ লিখে দিলে হয়ে যেত। কিন্তু তোমাদের সুবিধার জন্য এটাকে একটু ভেঙে ভেঙে করছি। দেখো 2p² বাই q² প্রথমটার সঙ্গে প্রথমটার গুণ করলে প্লাসে প্লাসে প্লাস ছিল, যেরকম এখানে প্লাস তো দিতে লাগছে না, সেই জন্য তাহলে 2p² বাই q² ইন্টু কি আছে 2p² বাই q², যেরকম ছিল রেখে দিলাম, শুধু গুণের সম্পর্ক তৈরি করলাম। তারপর এর সঙ্গে যদি এর গুণ করা হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে কী করবো 2p² বাই q² ইন্টু কী হবে 5q² বাই p², 5q² বাই p²। তারপর প্রথমটার সঙ্গে দুটোরই গুণ হয়ে গেল, তাহলে এবার দ্বিতীয়টার সঙ্গে দুটোরই গুণ করতে হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো, তাহলে 5q² বাই p² ইন্টু কী হবে 2p² বাই q², 2p² বাই q²। তারপর কি প্লাসে মাইনাসে মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে কী করবো 5q² বাই p² ইন্টু কী হবে 5q² বাই p², 5q² বাই p²। এটা হলো সমান কি হবে, মানে এটা এখানে যেটা বের হবে তৃতীয় লাইনে যেটা বের হবে আমরা দ্বিতীয় লাইনে করে দিতে পারতাম, তবুও তোমাদের সুবিধার জন্য দেখালাম। তো 2 দুগুণে 4 কী হবে p⁴ হবে, p এর মাথায় এখানে 2 আছে, এখানে 2 আছে, পাওয়ারগুলো গুণের সময় কী হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে p⁴ হবে বাই q⁴, কেন এখানেও পাওয়ারগুলো 2 2 আছে, তাহলে q⁴ হয়ে গেল, মাইনাস কী হবে 5 দুগুণে 10 pq অর্থাৎ p² আর q² হবে। তারপর কি হবে কিউ আছে আর পি আছে, তাহলে এখানে যদি আমি সাজিয়ে নিই পি আর পি আগে লিখে নিই, p² q² একই কথা, q² p² q² কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে ওপরে pq দিয়েছি নিচেও pq দিয়ে দিয়েছি, সাজিয়ে নিয়েছি। তারপর প্লাস 5q² আছে আর 2p² আছে, তাহলে 5 দুগুণে 10 কী হবে q² আর p² হচ্ছে, তাহলে আমরা সাজিয়ে লিখে নেবো p² আর q², এখানে pq সাজিয়ে নিয়েছি বলে এখানেও pq সাজিয়ে নিলাম। তারপর p² q² নিচে আছে আলাদা আলাদা, তাহলে কি আছে এখানেও কি p² q² লিখে দেবো, মাইনাস 5q² ইন্টু 5q², তাহলে 5 5 25 কী হবে q² আছে, এখানেও q² আছে, তাহলে q⁴ হবে, অর্থাৎ 5q⁴। তারপর কী হবে p² আছে, তাহলে p⁴। এরপর আমরা যদি দেখো এখানে মাইনাস p² q² আছে, আর এখানে p² বাই q² আছে, আর এখানে প্লাস 10p² বাই 10p² q² বাই p² q² আছে, তাহলে এই দুটো মিলে যাচ্ছে, তাহলে এটা মাইনাস আছে এটা প্লাসে আছে, তাহলে এই দুটো কেটে গেল, সমান কি পড়ে থাকছে 4p⁴ বাই q⁴, তাহলে 4p⁴ বাই
কিউ টু দি পাওয়ার 4, তারপর কি পড়ে থাকছে মাইনাস কিউ টু দি পাওয়ার 25 টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4, তাহলে 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4, এটা আনসার হয়ে গেল। পরের অঙ্কটা কি দিয়েছিল দেখো, 6এরটা এক্স স্কোয়ার বাই, প্রথম রাশিমালা যেটা দিয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, দ্বিতীয়টা কি দিয়েছে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর তৃতীয়টা কি দিয়েছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তো অঙ্কটা আমরা লিখে নিয়েছি। তাহলে যদি আমরা গুণ করি কী হবে, প্রথম দুটো রাশিমালা যদি গুণ করি সমান কী হবে, আমরা ওই একইভাবে 5এরটার মতন করব। কি করব দেখো, প্রথমটার সঙ্গে গুণ সরাসরি গুণ না করে রেখে দেবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু, অর্থাৎ প্লাসে প্লাসে তো প্লাস হবে, বাইরের আগে বলা আছে, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড তার স্কোয়ার, তারপর কী হবে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার যেরকম ছিল বসাবো ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার যেরকম ছিল বসাবো জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তারপর দ্বিতীয়টার সঙ্গে গুণ করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস, সবগুলোই প্লাস আছে, এদিক থেকে কোনো চিন্তা করতে হবে না, যেহেতু মাইনাস থাকলে একটু চিন্তা ভাবনার বেশ বিষয় ছিল, কিন্তু যেহেতু প্লাস আছে সব জায়গায় ব্র্যাকেট ওয়াইজ সব প্লাসই হবে, তাহলে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, তারপর কি প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু কী হবে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর তৃতীয় সংখ্যাটা যেরকম ছিল বসিয়ে দেবো জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কী হবে দেখো, এখানে যদি আমরা কাটাকুটি করে নিই একটু, ওয়াই স্কোয়ার কাটাকুটি হয়ে গেল, তাহলে কি পড়ে থাকছে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে এক্স স্কোয়ার যদি কেটে দিই তাহলে প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তৃতীয়টা দেখো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কাটাকুটি যাচ্ছে না, তাহলে ওয়াই টু দি প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4 হবে প্লাস দেখো এখানে জেড স্কোয়ার আর জেড স্কোয়ার কেটে গেলে কি হবে, তাহলে কি হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার পড়ে থাকছে, তাহলে এটা টোটালটা একটা হয়ে গেল, আর তৃতীয় সংখ্যাটা যেরকম ছিল বসিয়ে দেবো জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার আবার এর সঙ্গে এর গুণ করব, তাহলে কি হবে প্রথমটা কি করব এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার, এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু কী করব ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তারপর কি করব প্লাস, যেহেতু প্লাস আছে সব, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার কি করব এর সঙ্গে এর করব, তাহলে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস দ্বিতীয়টার সঙ্গে আবার দুটোর করব, তাহলে জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এবার এটার সঙ্গে দ্বিতীয়টার করলে কি হবে প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তার তৃতীয়টা করলে কি হবে ওয়াই টু দি পাওয়ার 4
বাই জেড টু দি পাওয়ার 4 ইন্টু, এখানে প্লাস হবে জেড টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস, তাহলে এটার সঙ্গে যদি দ্বিতীয়টার গুণ হয় কী হবে, এক্স টু দি পাওয়ার 4 সরি ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল প্লাস, এবার এটার সঙ্গে দুটো হবে, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা একটা হলো প্লাস কী হবে, আবার এটা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে কী হবে দেখো, এবার পুরোটা দেখো, এটা কাটাকুটি জবাব যাবে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার লাস্ট এটা দেখো, এটা ওয়াই স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, আর এখানে দেখো জেড স্কোয়ার আছে, এখানে জেড 4 আছে, তাহলে জেড স্কোয়ার দিয়ে জেড 4কে কাটাকুটি করলে কী হবে, জেড স্কোয়ার আবার, আর এটাও যদি কাটাকুটি করি দেখো ওয়াই টু দি পাওয়ার 4 আর এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 এর সঙ্গে এটা ওয়াই স্কোয়ার হবে, আর যাবে না, সমান কী হবে দেখো, তাহলে এই কাটাকুটি গেল মানে এখানে 1 থাকলো, আর এখানে কাটাকুটি করা হলো মানে 1 থাকলো, তাহলে এখানে 1 প্লাস, তাহলে এক্সের সঙ্গে এক্সের গুণ করলে কী হবে, এক্স টু দি পাওয়ার 4 বাই জেড স্কোয়ার প্লাস কী হবে, জেড স্কোয়ার তাহলে জেড টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার আছে, তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 হবে, কারণ ওয়াই স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, তারপর এখানে হবে ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরটা কত আছে দেখো, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4, তারপরটা কি আছে, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4, কারণ এখানে এক্স এর 2 আছে, এখানেও 2 আছে, প্লাস এখানে 1 থেকে যাচ্ছে, সমান কী হবে, এই 1 আর এই 1 মিলে হলো 2, আর কি হবে, আমরা যদি এক্স ওয়াই জেড পরপর সাজিয়ে নিই পাওয়ার অনুযায়ী, দেখো এক্স এর পাওয়ার 4 আছে, জেড এর পাওয়ার 4 আছে, আর ওয়াই এর পাওয়ার 4 আছে, তাহলে আমরা যদি পরপর সাজিয়ে নিই, প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর ওয়াই দেবো, জেড না দিয়ে ওয়াই, এক্স ওয়াই জেড পরপর সাজাবো, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস, তারপর জেড টু দি পাওয়ার 4 দিয়ে দেবো, জেড টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, তাহলে এটা হয়ে গেল, কি পড়ে থাকছে, এখানেও দেখো ওয়াই জেড আর এক্স, এটাকে যদি আমরা পরপর সাজিয়ে নিই নিচের সংখ্যা অনুযায়ী পরপর লিখে দিতে পারো বা সাজিয়েও লিখতে পারো, পরপর এরকম জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই, পরপর এরকম লিখে দিতে পারো, তো আমি সাজিয়ে নিচ্ছি এক্স ওয়াই জেড নিচের হর অনুযায়ী সাজিয়ে নিচ্ছি দেখো, তাহলে আমরা প্রথমে এটা লিখে নেবো, এক্স টু দি পাওয়ার 4টা প্রথম মানে এক্সটা প্রথম সাজিয়ে লিখে নেবো, তাহলে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, এটা হয়ে গেল, তারপর কি আছে ওয়াই, তাহলে এক্স ওয়াই, তাহলে প্লাস কি করব, জেড স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এক্স ওয়াই হলো, আর যেটা পড়ে থাকছে প্লাস
ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4। তাহলে এটা হয়ে গেল আনসার। তো তোমরা এইটাও এরকমভাবেও সাজাতে পারো, আর এরকম রেখে দিলেও চলবে, অথবা তোমরা এই তিনটেকে পরপর সাজিয়ে দিয়ে যদি এক্স ওয়াই জেড এই লাস্টের যে হরগুলোকে আমি সাজালাম এটাকেও তোমরা না সাজিয়ে এরকম পরপর লিখে দিতে পারো। তো সেক্ষেত্রে যেন সিম্বলগুলো, এর আগেও আমি তোমাদের বলেছি, সিম্বলগুলো যেন ঠিক থাকে, পাওয়ারগুলো যেন প্রত্যেকটার মেলে, আর লব হরে যেন মেলে, এটা মিললেই ঠিক হবে। তো অনেক সময় তোমাদের বইয়ের সঙ্গে হয়তো অসুবিধা হতে পারে, মেলাতে অসুবিধা হতে পারে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার তাই গুণের সময়। আর এরকম যে সাজিয়ে লেখা হয়েছে, সাজিয়ে তুমি যদি না পারো তাও অসুবিধা নেই, কিন্তু সাজালে জিনিসটা দেখতে ভালো লাগবে বা তোমার উত্তরের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে, তার জন্যই সাজিয়ে দেওয়া হয়। তো এটাই উত্তর হলো। এখন এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী অঙ্কগুলো নিয়ে।